নেক্সট দ্য হাউস ওয়্যার নজরুল ওয়াজ বর্ন। এইখানে দেখো আমাকে আগে তাহলে কনজাংশনটা বার করে নিই, ওয়্যারটা আমার কনজাংশন। এবার আমি বারবার করে বলছি ওয়্যারের পর সাবজেক্ট আর আমার ভার্ব থাকে, তাহলে ওয়্যারটা দিয়ে আমরা করব সাবজেক্ট ভার্ব। আবার এখানে ভার্ব দিয়েছে, ওয়াজ বর্ন একটা আমাদের ভার্ব কিন্তু এইটা। তাহলে আমাদেরকে এইটুকানি স্পেসিফিক জানতে হবে যে এই ঘরটার বিষয় দেখো ডিসক্রাইব করছে, ওয়্যার নজরুল ওয়াজ বর্ন মানে যেখানে জন্ম হয়েছে। এই হাউস ওয়্যার নজরুল ওয়াজ বর্ন তার মানে এইটার উপর ডিপেন্ডেন্ট করে চলছে, মানে ডিসক্রাইব করছে হাউসটা কোথায় জন্ম হয়েছে, তার মানেই এইটা আমার কি হচ্ছে, আমার এইটা অ্যাডজেক্টিভ। adjective clause. Next, C number, she said that she would return soon. এইবারে দেখো এই সেন্টেন্সটার মধ্যে আগে কনজাংশনটা আমার দ্যাট আগে বার করে নিতে হবে, তারপরে দেখো ওর ঠিক ওইখান থেকে স্টার্ট করে আমার ইনডিপেন্ডেন্ট আমার ক্লজ, এইটা তার আগেরটা আমার ডিপেন্ডেন্ট ক্লজ। তাহলে আমার এইখান থেকে শুরু করে দ্যাট she would return এটা ভার্ব, তারপর একটুখানি সুন আছে এটাও আমার কমপ্লিট করে দিই, তাহলে দ্যাট she would return soon এটা আন্ডারলাইন হচ্ছে, কিন্তু এটা কি ধরনের ক্লজ সেটা আমাকে জানতে হবে। সে বলছে দ্যাট she would, তার মানে সে তাকেই বলছে, মানে she would return soon সে তাকে বলছে সে তাড়াতাড়ি, তার মানে এখানে নাম জাতীয় জিনিসের কথা বলছে ক্লজ, তার মানে এইটা আমার নাউন ক্লজ, নামের বিষয়ে কথা বলছে। D number, have you read the book which you borrowed from me? এইখানে দেখো আগে কনজাংশনটা আমার which, যখন তোমার which থাকছে তারপরে দেখো সাবজেক্ট আমি ভার্বটা নিয়ে নিলাম, ওকে, এটা পুরোটা করতে হয় from me, তাহলে আমরা সাবজেক্ট ভার্ব পুরোটা নিয়ে আমরা করলাম you borrowed from me, এটা তোমার হচ্ছে ক্লজ। তাহলে এই ক্লজটা আমরা যখন করছি এটা কি ধরনের ক্লজ, দেখো which you borrowed, কি borrowed করেছো প্রশ্ন, হ্যাঁ, একটা কাউকে একটা হেল্প নিচ্ছে ডিসক্রাইব করছে, তার মানে বুকটার কথা বলছে যে বুক উইচ ইউ বরোড, তাহলে আমরা বুঝতে পারছি বুকের বিষয় যখন ডিসক্রাইব করছে তার মানে এটা অ্যাডজেক্টিভ ক্লজ।